হ্যালো গাইস, ঘুরতে ঘুরতে চলে আসছি আইল হাওর দেখার জন্য। আজকে আমি আইল হাওরে যাব এবং এলাকার কিছু মানুষের জীবনযাত্রা নিয়ে তথ্য তুলে ধরব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আইল হাওরের দিকে যাচ্ছি। সামনে একটি বট গাছ রয়েছে। এই বট গাছের নিচে মূলত মাছ বিক্রি করা হয়। সবাই মাছ ধরে এখানে নিয়ে আসে এবং সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা রাখা রয়েছে। আসলে নৌকা দিয়ে মূলত এদিকের মানুষ মাছ শিকার করে থাকে। আর হাওরের মাছ খেতে অনেক স্বাদ। আসলে হাওর অঞ্চলের মানুষ প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকা এক সহজ সরল ও পরিশ্রমী জনগোষ্ঠী, যারা কৃষি, মৎস্য আহরণ, গবাদি পশু পালন এবং হাঁস পালনের উপর নির্ভরশীল। তারা প্রতিকূল পরিবেশ বসবাস করে এবং প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে নিজস্ব কৌশল তৈরি করেছেন। তাদের জীবন জীবিকা মূলত ঋতুকালীন ফসল চাষাবাদ ও মৎস্য আহরণের সাথে জড়িত। হাওর অঞ্চলের মানুষের প্রধান পেশা, তারা বোরো ধান চাষ, হাঁস ও গরু, মহিষ পালন এবং মৎস্য আহরণের মাধ্যমে জীবন ধারণ করে। হাওরবাসী প্রকৃতির সাথে একান্ত হয়ে জীবন কাটায়। বর্ষায় প্লাবিত হওয়া এবং শুষ্ক মৌসুমে ফসলের ফলনের উপর তাদের জীবন নির্ভর হয়। হাওর এলাকার মানুষ, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে মানুষেরা অত্যন্ত সহজ সরল ও কৃত্রিম বর্জিত জীবনযাপন করেন। হাওরের একটি সাধারণ বৈশিষ্ট্য হল প্রতি বছর মৌসুমি বর্ষায় বা স্বাভাবিক বন্যায় এলাকাটি প্লাবিত হওয়া। হাওর অঞ্চলে নানা ধরনের জলজ প্রাণী ও উদ্ভিদ দেখা যায়, যা মানুষের জীবন জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাওর এলাকার মানুষ নিজস্ব আত্মরক্ষার কৌশল তৈরি করেছে, যা তাদের পারিপার্শ্বিক পরিবেশের সাথে সম্পর্কিত। তাদের জীবনধারা ও সংস্কৃতি অত্যন্ত অনন্য। বছরের প্রায় সময় হাওরে যেমন মাছ পাওয়া যায়, তেমনি ঘুরে বেড়ানোর জন্য হাওর একটি দারুণ জায়গা। হাওরে ঘুরতে গেলে দেখবেন আছে নৌকা। যখন দমকা হাওয়া বয়ে যায় তখন পরিবেশটা অনেক আকর্ষণীয় হয়ে ওঠে, খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখানে মাছ বিক্রি হচ্ছে। মূলত মানুষ রাতে মাছ শিকার করে এবং সকালবেলা এই গাছের নিচে বসে বিক্রি করে। এগুলো মূলত পাইকার এসে নিয়ে যায়। মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং অনেক প্রজাতির মাছও এখানে পাওয়া যায়। তো গাইস, এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন।